আমি সুজাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি এই গোলাপ জামুনের যে প্যাকেট আছে ব্যাম্বিনো, সেটা দিয়ে গোলাপ জামুন বানাবো। যথেষ্ট ভালো বানানো যায় এবং খুব সহজে তাড়াতাড়ি বানানো যায়। এর মধ্যে যে মিক্সচারটা আছে সেই মিক্সচারটি বুঝে বুঝে আমি জল দিয়ে মেখে রেখেছিলাম। বেশি জল দেওয়া যাবে না একবারে, সেটা দেখানোর কিছু নেই, বুঝে বুঝে মেশাতে হবে। এবং এর থেকে 32টা গোল্লা তৈরি আছে, মানে 32টা গোলাপ জামুন তৈরি হবে। 3 চামচ, 3 হাতা প্রায় 1 কাপের কাছাকাছি চিনি নিয়েছি। সেটাকে মিক্সচারটা তৈরি করতে হবে। আমি চিনির রসটা তৈরি করব। তার মধ্যে আমি এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম, ভালো গন্ধ হবে। তখন সবকটা আমার ফ্রাই হয়ে গেল। এবার এটাকে আমি রসে দেব। এর মধ্যে আমি একটু 1 চামচ ঘিও দিয়েছি যাতে ভালো লাগে। এটা যেমন ভাজতে হবে একটা ফ্ল্যাট হ্যান্ড কড়াতে, তেমনিভাবে এটা রসটাও করতে হবে ফ্ল্যাট হ্যান্ড কড়ার মধ্যে, জায়গার মধ্যে, যাতে এগুলো যখন আমি চিনির রসে দেব এইগুলো ফুলে উঠবে এবং জায়গা নেবে। সেই জন্যে বড় জায়গা করতে হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং বাড়িতে অবশ্যই বাড়িতেই মিষ্টি বানিয়ে নেবেন। একটু নাড়িয়ে দিই, এটা রসের মধ্যে থাকবে। কিছুক্ষণ পরে এটাকে 2 ঘন্টার মতো এটাকে ছেড়ে দিতে হবে। 2 ঘন্টা পরে আমরা ফিরে আসছি। অবশ্যই সবাই কমেন্ট করবেন, কমেন্ট করে লিখবেন কেমন হলো জানাবেন, এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি নতুন হন। কত সুন্দর হয়েছে গোলাপ জামুনগুলো। আমি প্রায় 2-3 ঘন্টা রাখার পরে আপনাদের দেখাচ্ছি। পুরো রসটা টেনে নিয়েছে। কত ছোট ছোট ছিল, আমি ছোট সাইজেই বানিয়েছি, তার মধ্যেও ওটা ফুলে রস টেনে কত সুন্দর সাইজ হয়ে আছে। আমি আপনাদের একদম বড়োভাবে বেশি করে কাছে থেকে দেখালাম। ভীষণই ভালো হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। আপনারাও বানিয়ে ফেলুন এবং বাড়িতে বানিয়ে মিষ্টি সবাইকে খাওয়ান এবং সবাই খুব আনন্দ পাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। শেষে থাকবে একটু 1 চামচ গোলাপ জল, এটা দিলে খুব ভালো টেস্টটা আসে। তাই আমি 1 চামচ গোলাপ জলটা এভাবে ওপরে ছড়িয়ে দিলাম একেবারে শেষে, কারণ গোলাপ জল তো ঠান্ডা না হলে দেওয়া যাবে না। একটা কেটে এবং সেটা দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। বাড়িতে বানালাম গোলাপ জামুন এবং সেটা কত সুন্দর।